হিজরি সালের প্রথম মাস মুহররম ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। পবিত্র কুরআনে 4টি মাসকে হারাম বা সম্মানিত মাস বলা হয়েছে। তার অন্যতম মুহররম। আল্লাহ তাআলা এই মাসগুলোতে বিশেষ করে সব রকম জুলুম ও পাপাচার থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস আল্লাহর কিতাবে সেদিন থেকে যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এর মধ্য থেকে 4টি সম্মানিত, এটাই প্রতিষ্ঠিত দিন। সুতরাং তোমরা এ মাসসমূহে নিজেদের উপর কোনো প্রকার জুলুম করো না। সূরা তাওবা আয়াত 36। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল আজও তা সেভাবে আবর্তিত হচ্ছে 12 মাসে 1 বছর। এর মধ্যে 4টি মাস সম্মানিত, জিলকদ, জিলহজ ও মুহররম। 3টি মাস পরপর রয়েছে, আর 1 মাস হল রজবি মুজার বা জামাদুস সানি ও শাবান মাসের মাঝে যেটা আসে। সহিহ বুখারী। 4টি মাসকে হারাম ঘোষণা করা হয়েছে যে কারণে যোগাযোগ ব্যবস্থার উন্নতির আগে জিলকদ মাসে হজ পালনকারীরা মক্কার উদ্দেশ্যে যাত্রা করতেন। জিলহজে হজের বিধিবিধানগুলো পালন করতেন এবং দূর দূরান্ত থেকে মক্কায় আসা হাজিদের নিজেদের দেশে ফিরে যেতে মুহররম মাস লেগে যেত। এজন্য এই 3টি মাসকে হারাম বা সম্মানিত মাস ঘোষণা করা হয়েছে, যেন হজ পালনকারীরা নিরাপদে হজ পালনের জন্য আসতে পারেন এবং হজ পালন শেষে নিরাপদে নিজেদের দেশে ফিরে যেতে পারেন। আর বছরের মাঝে রজব মাসকে সম্মানিত ঘোষণা করা হয়েছে রজব মাসে মানুষকে নিরাপদে ওমরা পালন করার সুযোগ করে দেওয়ার জন্য। তাফসীর ইবনে কাসির। মুহররম মাসের রোজা ফজিলতপূর্ণ। হাদিসে এ মাসটিকে আল্লাহর মাস বলা হয়েছে। এ মাসের রোজাকে রমজানের রোজার পর সবচেয়ে ফজিলতপূর্ণ বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। সহিহ মুসলিম। হযরত মুসা আলাইহিস সালাম ও তার জাতির ফেরাউনের কবল থেকে মুক্তির মাস। হযরত মুসা আলাইহিস সালাম ও তার জাতি ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন মুহররম মাসের 10 তারিখে, যে কারণে মুসা আলাইহিস সালাম মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটিতে নিজে রোজা রেখেছেন এবং রোজা রাখার নির্দেশ দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনার ইহুদিদের আশুরার দিন রোজা রাখা দেখে এ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা বলল, এটি একটি উত্তম দিন যেদিন আল্লাহ মুসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েলকে ফেরাউনের মুক্তি দিয়েছেন, তাই মুসা আলাইহিস সালাম এদিনে রোজা রাখতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের চেয়েও মুসার অধিক নিকটবর্তী। এরপর তিনি এদিন রোজা রাখেন, অন্যদেরও রাখার নির্দেশ দেন। সহিহ মুসলিম।